আমি যে বাসায় থাকি, তো কালকে ওই বাসার, আমি তো থাকি 3 তলায়, আর হচ্ছে 4 তলায় একটা লোক থাকে, একটা ফ্যামিলি থাকে আর কি। তো ওই লোকটা হচ্ছে থাকে মালয়েশিয়াতে। কালকে হচ্ছে উনি মালয়েশিয়া থেকে আসছে আর কি, আপনার এয়ারপোর্টে নামছে হচ্ছে 11টার দিকে। নামার পর ওনার নামের সাথে আরেকজনের নাম মানে কি মিলে যায়, মিলে যাওয়ার পরে ওনার ব্যাগটা হচ্ছে আরেকজনে নিয়ে যায়। তো ওই ব্যাগ নিতে নিতে প্রায় নাকি হচ্ছে 1টার মতো বেজে যায়। তো 1টার পরে ওই লোক যখন আসতেছিল, উনি এয়ারপোর্টের ভিতর থেকে হচ্ছে সিএনজি নিছে। সিএনজি নেওয়ার পর আপনার সিএনজি লোকে যখন উঠছে, ওঠার পর সিএনজি ওই ড্রাইভার কিছুক্ষণ চালাইছিল, চালায়া কাকে নাকি ফোন দিছে, মানে ওই ভিকটিমের আপনার ভাষ্যমত আর কি, কাকে ফোন দিয়ে বলছে যে আমি ইসিবি সত্য যাচ্ছি ওই যে রেডিসন ব্লুরের দিক দিয়া। তো এখন আমরা তো জানেন হচ্ছে ওই যে মিরপুর যাওয়ার সময় বা ইসিবি যাওয়ার সময় হচ্ছে ওই দিক দিয়া রেডিসন ব্লু দিয়া হচ্ছে বাম দিকে উঠা লাগে ওই যে ওভারব্রিজে। তো উনি যখন ওই এইতে উঠতেছিল, ওঠার সময় তো উপর থেকে নিচের থেকে যখন উপরে উঠে, তখন আমরা জানি হচ্ছে সাধারণত গিয়ার কমায় দেওয়া লাগে। ওই সিএনজিওয়ালা কী করছে, ইচ্ছে করেই ওর গিয়ারটা হচ্ছে 4 নাম্বারে নাকি দিছে, 4 নাম্বারে দিয়ে তারপরে হচ্ছে ওঠার সময় সিএনজিটা বন্ধ করে ফেলছে। তো বন্ধ করার পরে এখন যে ভিকটিম বা যিনি হচ্ছে ওই প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জার নাকি বলছিল যে আপনি সিএনজি বন্ধ করছেন কেন? উনি বলছে না, আমি তো সিএনজি বন্ধ করি না, সিএনজি নষ্ট হয়ে গেছে। বলে নষ্ট হয়েছে কই? আমি তো ক্লিয়ারলি দেখলাম হচ্ছে আপনি গিয়ার 4-এ দিয়ে রাখছেন, যার কারণে বন্ধ হয়ে গেছে। এই কথা বলে উনি নাকি হচ্ছে সিএনজি থেকে নেমে গেছে। তো সিএনজি থেকে নামার পর উনি একটু হাঁটছে, 2টা ব্যাগ ছিল ওনার কাছে, একটু হাঁটছে, হাইটা আবার হচ্ছে ওই ব্রিজ থেকে নিচে নামছিল। নিচে নামা অনেক মানুষটা সিগন্যাল দিচ্ছিল যে একটু আমার সাহায্য করেন, আমাকে ডাকাইয়ে ধরছে, বারবার সাহায্য করতে বলছিল। আবার যখন উনি নিচে নামছে, ঠিক অপোজিট পাশে একটা হচ্ছে লোক বাইক করে আসছিল, উনি হচ্ছে সিগারেট খাচ্ছিল, ট্রেনে সিগারেট টানতেছিল আর নাকি ঘুরে ওনার দিকে আসতেছিল। তো ওই লোক আসার আগেই হচ্ছে আল্লাহ সাহায্য করছে, একটা প্রাইভেট কার দাঁড়ায় জিজ্ঞেস করতে ভাই কী হয়েছে। তো ওই ভিকটিম নাকি বলছিল যে আমাকে ডাকিয়ে দিচ্ছে। তো বলছে তাড়াতাড়ি উঠেন, আপনি যাবেন কই? এখন উনি তাড়াতাড়ি উঠছে, ওইটা হচ্ছে ওনার বাসা হচ্ছে কালসির দিক দিয়ে ইজিলি হয়। উনি কী করলো, ইসিবি সত্তর নামছে আবার। এখন ইসিবি সত্তর নামার পর দেখে কেউ নাই, পরে একটা রিক্সা নিছে। রিক্সা নিয়ে রিক্সারে বলতেছে যে হচ্ছে ওই যে মানে ওনার বাসা যেখানে অ্যাড্রেসটা দিছে যে ওখানে যাবেন কিনা। তো রিক্সা হলো নাকি গেছে। তো একটু যখন ভিতরে ঢুকছে রিক্সাওয়ালা, তখনই ওই আগে সিএনজির ওই লোকে আসছে। আইসাই হচ্ছে সিএনজির মধ্যে একটা নাকি বাঁশের মতো ছিল, বাঁশ দেওয়া ওনাকে গালিগালাজ করে পায়ের মধ্যে বাড়ি দিছে, দিয়া বলো যে ওই ব্যাগ দে। তো ওই লোকের সাথে অনেক দস্তা হওয়ার পর উনি নাকি দেখছে যে ওনার কাছে অস্ত্র কিছু নাই, শুধু ওই বাঁশটাই ছিল আর কি। তো যার কারণে উনি কী করছে, মানে দিচ্ছিল না। তো কিছুক্ষণ পরে আরেকটা সিএনজি আসছে, সিএনজি ওই লোকের হাতে নাকি টেড়া বা টাইপের এমন কিছু ছিল। উনি নেমে হচ্ছে ওই লোকটা গালি দিছে, গালি দিয়ে যে হাত দিয়ে ওনার হচ্ছে আপনার জিনিসপত্র আছে যেগুলো ধরে রাখছিল, ওই হাতে 2টা কোপ মারছিল। একটা হচ্ছে আঙ্গুলের মধ্যে লাগছে, আর একটা হচ্ছে কবজির উপর দিয়ে লাগছে। তো লাগার পর উনি নাকি বলছে যে এটা নিয়ে যান, আমার মারেন না, কোপ দিয়ে না, এই হচ্ছে ব্যাগ নিয়ে যান। তো এটা হচ্ছে আপনাদের বলার কারণ হচ্ছে দেখেন ওই লোকটার বোকামি আছে। পরে আমি বলছি ভাই আপনি যেহেতু এয়ারপোর্টের ভিতরতে নিয়েছেন, তা আপনি চাইলে হচ্ছে মামলা করতে পারেন। উনি বলছেন মামলা করে আর কী হবে, পাওয়া যাবে না। মামলা করলে অবশ্য ভালো হইতো, মনে করেন এই কাজগুলো হয়তো একটু কমতো। এখন ওনার হচ্ছে ভুল আমি কই দেখলাম যে ফার্স্ট উনি যখন রেডিসন ব্লু থেকে নামছে, নামার পর যেন যদি একটা সাহায্য পাইছে, ওনার প্রয়োজন ছিল লোকালয় কোথায় গিয়ে নামা, মানে কালচি ব্রিজের নিচে, ওখানে সবসময় মানুষটা ওদিকে গিয়ে নামা, বা হচ্ছে যেখানে মানুষ আছে ওখানে না। উনি ভুল করে আবার ইসিবি সত্তরে নামছে। তাই বললাম আপনি ইসিবি সত্তর নামছেন কেন? তো বলতেছে হচ্ছে ভাবছি ওখানে লোক কি আর এখানে আসবে। পরে যাক, ওনার তো মোবাইল আনছিল, মোবাইল নিয়ে গেছে, আবার ক্যাশ 50,000 টাকার মতো নাকি নিয়ে গেছে। তো আপনাদের এটা বলার মানে এটা হচ্ছে এখানে শেয়ার করার কারণ হচ্ছে যে ঢাকা শহরের অবস্থা এখন কি পরিমাণ জঘন্য হয়ে গেছে। মানুষ যে চলাচল করবে বা হচ্ছে মানুষের যে একটা মানে সেফটি সিকিউরিটি, এই কিছুই নাই। দেশ মনে করেন পুরো ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু এই মানুষের যত ধরনের সমস্যা হচ্ছে কিন্তু এইগুলার সমাধান করার কেউ নাই, শুধু এই কাজ ওই কাজ সরকারের। এই জন্য হচ্ছে
রাতে যারাই বের হবেন বা হচ্ছে ই করবেন একটু সাবধানে বের হবেন। তারপরে হচ্ছে যেখানে মানে বা কোনো সমস্যার সম্মুখীন হলে দ্রুত ওখান থেকে সরে যাওয়ার ট্রাই করে, যেখানে মানুষ আছে ওখানে নামেন, বা হচ্ছে লোকালয় দিকে আছে ওদিকে গিয়ে নামলেন। ঠিক আছে, মানে যেখানে আপনি নামলে মনে করবেন যে আমি এখন সেফে থাকবো, এমন কোনো জায়গায় নামবেন আর কি। তো হচ্ছে আসলে বিষয়টা কালকে ওনারা দেখে কষ্ট লাগছে, যে জন্যই বিদেশ থেকে একটা লোক এত কষ্ট করে জিনিসপত্র নিয়ে আসছে দেশের জন্য, কিন্তু এই দেশ ওই লোকরে কিন্তু সিকিউরিটি দিতে পারে না। এটা হচ্ছে খুবই আসলে দুঃখজনক বিষয় হচ্ছে ওই লোকের জন্য আর কি। এজন্য